কোকিলটা সামনে এই আম গাছের ডালে বসে ডাকছে। আর কোকিলের ডাক আমার যে এত প্রিয়, শুনতে এত ভালো লাগে কি বলবো। তার সাথে তো আছেই হরেক রকম পাখির কলকাকলি। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় সকাল 9টা। ভোরবেলা বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে হালকা, আর কী পরিমাণ যে বজ্রপাত হয়েছে। এমন দুটো বজ্রপাত হলো মনে হচ্ছে কি আমার ঘরের চালের উপরে এসে পড়লো, এত জোরে বজ্রপাত হয়েছে। তো ভালোই হয়েছে, বৃষ্টিটা হওয়াতে একটুখানি গরমটা কমেছে। বেশ ভালো একটা ওয়েদার এই মুহূর্তে। তো চলুন, মেয়েদের টিচার আসবে একটু পর, চলে চা বসিয়েছি। চা খেয়ে মেয়েরা পড়তে বসে যাবে। ওদের বাবা তো সেই সকালে বেরিয়ে গেছে। যদি এরকম করে রোজ রোজ বৃষ্টি হতো, সকালবেলা সারাদিন রোদ হতো, ভালোই হতো। দেখি আজকে কিছু কাপড় ভেজাবো, অনেক দিন কাপড় ধোয়া হয়নি। চলুন। আজকে হচ্ছে চা খাবো বাটার বোন দিয়ে। আর যে কি পরিমাণ লোডশেডিং হচ্ছে, একজনে এলো হাত মুখ ধুয়ে, আর একজন এখন ওয়াশরুমে। আজকে চায়ের কালারটা ভালো হয়নি, অন্ধকারে চা বানিয়েছি তো টের করতে পারিনি কি গন্ডগোল হয়ে গেছে। কালকে যে আমাদের ঘরে একটা বাবু এসেছিল, একদম ছোট্ট পিচ্চি একটা 2 মাসের বাচ্চা, আমার জায়ের বাচ্চা। তো ও এই কাঁথাটার মধ্যে হচ্ছে হিসু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন ছোট একটা কাঁথা। এটা হচ্ছে শার্লির কাঁথা, তো এই জন্য একটুখানি ধুয়ে রোদে মেরে দিলাম। আমার বাচ্চারা তো বড় হয়ে গেছে, কিন্তু দেখুন সেই ছোটোবেলার কাঁথা, ন্যাপকিন, তারপরে ছোটোবেলার জামা এইসব আমি রেখে দিয়েছি। মাঝে মাঝে দেখি, ভালো লাগে, যে মনে হয় যে আমার বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। একসময় তো ওরাও এরকম পিচ্ছি ছিল। তো চলুন গিয়ে হচ্ছে এখন কিছু কাপড় ভেজাবো। যে রোদ উঠে গেছে, কাপড়গুলো ধুয়ে দিলে ভালো হবে, নয়তো দিনে দিনে জমতেই থাকবে। বসে গেলাম সমস্ত কাপড় চোপড় ভেজাতে। আর মেয়েদের টিচার এখনও আসেনি, মেয়েগুলো হচ্ছে বাইরে ঘোরাফেরা করছে। টিচার আসবে, তারপর হচ্ছে পড়ার টেবিলে বসবে। কেন টিচার আসার আগে একটুখানি বসে নিজেরা নিজেরা পড়তে পারে না? কিন্তু না, বসবে না। যতক্ষণ না পর্যন্ত টিচার আসবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে বাইরে হাঁটাহাঁটি করবে। গাছ থেকে সমস্ত আম ঝরে ঝরে পড়ে যাচ্ছে, দেখুন হাতে নিয়ে সব কুড়িয়ে কুড়িয়ে এনে হচ্ছে এখানটায় জড়ো করে রাখছে। তারপর অন্য সময় এগুলো দিয়ে রান্নাবাটি খেলবে। খেলার আর যেন কিছু নেই এদের। আর শালির তো একবার পুরো আমের কষ লেগে পুরো মুখের অবস্থা 12টা বেজে গেছিলো। ভাগ্যিস অনুষ্ঠানের আগে মুখটা ঠিক হয়ে গেছিলো, নয়তো এই মুখ নিয়ে যে কীভাবে স্টেজে উঠতো, কীভাবে কী পারফর্ম করতো ভগবান জানে। এত মানা করি শোনেই না। এই আমের কষগুলো এতটা খারাপ, একদম অ্যাসিডের মতো পুরো। আর দেখুন আমি কাজ করছি আর সামনে এসে দাঁড়িয়েছে আমার এক নাতনি। মুখটা দেখা যাচ্ছে না, ক্যামেরার আড়ালে দাঁড়িয়েছে। ওদের সাথে বকবক করে করে আমি হচ্ছে কাপড়গুলো ভেজাচ্ছি।
চুলোয় ভাতটা বসিয়ে হচ্ছে, নিয়ে নিলাম সবজি যা যা আজকে রান্না হবে। কাঁকরোল নিয়েছি, কাঁকরোল দিয়ে আলু দিয়ে রান্না হবে মাছের মাথা দিয়ে। আর সেদিনকে যে কিচেন গার্ডেন থেকে বরবটি পেরেছি, বরবটি দিয়ে ঢ্যাঁড়স দিয়ে হবে একটা ভাজা। ব্যাস, এই হবে আজকের রান্নাবান্না। এই দুটা পদই করব। এই গরমের মধ্যে অত বেশি সবজি বলুন যাই বলুন খেতে ইচ্ছে করে না, দুটো পদ হলেই যথেষ্ট। এটা দিয়েই খাওয়া একদম আরামসে হয়ে যায়। সমস্ত সবজি কেটে একদম নিয়ে চলে এসেছে হচ্ছে পুকুরে। আর যে কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলোও নিয়ে এসেছি। একসাথে সবজি কাপড় সব ধুয়ে তারপর হচ্ছে বাড়ি যাব। আর দেখুন পুকুর পাড়ে কী পরিমাণ রোদ, বারবার যদি পুকুরে আমাকে আসতে হয় এটা মোটেও ভালো হয় না। এজন্য বুদ্ধি করে হচ্ছে কাপড় চোপড় সবজিপাতি সব একসাথে নিয়ে চলে এসেছি। যদিও সবজিগুলো ঘরে গিয়ে আরেকবার ধোবো ট্যাপের পানিতে, তারপরও পুকুরে যেভাবে ভালোভাবে একদম ধোয়া হয় ঘরে কিন্তু ধোয়া হয় না। আমরা তো সবসময় গ্রামে যারা থাকি পুকুরেই ধুয়ে বেশিরভাগ সবজিপাতি আমরা অভ্যস্ত। গ্রামের লোকেরা যে পরিমাণ পানি তারপর জ্বালানি বলুন সব কিছুর দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ, সেই তুলনায় শহরের লোকেরা কিন্তু অনেকটাই সমস্যায় থাকে। যেমন ধরুন ওদের টাইমের পানি যে একটুখানি বেশি খরচ পড়বে তাতেও নানা রকম অজুহাত, তারপর হচ্ছে নানা রকম গ্যাসের প্রবলেম, এই প্রবলেম সেই প্রবলেম। তার থেকে আমার মনে হয় আমরা যারা গ্রামে আছি তারা অনেকটাই স্বাচ্ছন্দ্যে আছি। যদিও শহরের চাইতে গ্রাম এখন কোনো অংশে কম না, ওয়াইফাই থেকে শুরু করে কেবল সব কিছু এখন গ্রামে অ্যাভেলেবল। তাই গ্রামের লোকেদের এখন অবহেলা বা অবজ্ঞার চোখে দেখার মতো কিছুই নেই। শহরের লোকজন যেই সুবিধা ভোগ করছে গ্রামের লোকেরাও কিন্তু সেই একই সুবিধা ভোগ করছে। হয়তো বড় বড় শপিং মল নেই, হয়তো বড় বড় বিল্ডিং নেই, বড় বড় কি বলে রেস্টুরেন্ট নেই, তারপরও যা আছে সেটা নিয়ে আমরা খুব সুখে আছি, খুশিতে আছি। হয়তো বাড়ির কাছে বেরুলেই গাড়ি নেই, একটুখানি হেঁটে হাঁটা পথে এগিয়ে গেলে তারপর গাড়ি পাই। তারপরও গ্রামের জীবনটা আসলে অনেক স্বাচ্ছন্দ্যের। ভোরবেলার একটুখানি বৃষ্টিতে দেখুন আমাদের বাড়ির সামনে পুরো বন্যা হয়ে গেছে। কি হয়েছে বলুন তো, সবাই এখানটায় ঘর বাড়ি করেছে, মাটি ভরিয়েছে, আর এখন হচ্ছে পানি যাবার জায়গা নেই।
বন্ধুরা এখানটায় সব সবজি পাতি ধুয়ে রেখে দিয়েছি, দুই দিকে বসিয়ে দেবো চুলোতে, চটপট হয়ে যাবে। চুলোয় তরকারিটা বসিয়ে হচ্ছে গিয়ে কাপড়গুলো মেলে দিয়ে আসবো। এবার গিয়ে হচ্ছে কাপড়গুলো মেলে দিই। আর একটু বৃষ্টিতে চারপাশে এত কাদা হয়ে গেছে, পা ফেলার জায়গা নেই। এই মানুষটা সাদা কাপড় পরতে ভালোবাসে ঠিক, কিন্তু সাদা কাপড়ের মর্যাদা বোঝে না। গায়ে দেওয়া মাত্রই নোংরা হয়ে যায়। বন্ধুরা এদিকে আমার রান্না হয়ে গেছে, ভাজাটাও হয়ে গেছে। আর রান্নার ফাঁকে যত একটা বাসন ছিল সব ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে থালা বাসনগুলো গুছিয়ে ঘরটা ঝাড়টা দিয়ে তারপর যাব হচ্ছে স্নানে। এদিকে মেয়েদেরও স্নান হয়ে গেছে। চলুন। ঘড়িতে সময় এখন দুপুর 1:45, মানে 1:45। স্নানটা সেরে আসার সাথে গা থেকে দরদরিয়ে ঘাম ঝরছে। ফ্যানের নিচে দাঁড়াতেই হবে। চলুন, ওদের বাবা এখন আসেনি, আমরা মা মেয়ে হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নেব। আর এই বাচ্চাগুলো সারাক্ষণ খালি পানি দিয়েই খেলছে। কি গরম পড়ছে, ওদের পানি দিয়ে খেলা শুরু। চলুন, তার আগে হচ্ছে চুলটা বাঁধবো। চুল করে রাখলে আরও অবস্থা খারাপ হয়ে যায়। মা মেয়ে 3 জনের জন্য ভাত বেড়ে নিয়েছি। আর একদিন একা খাও না মা, খাও একা খাও। ওকে একা দিলেও যে না দিলেও সে, একা দিলেও পুরো ভাত খেতে পারে না। আর আজকে লাঞ্চ মেনু হলো এখানে ঢেঁড়স দিয়ে বরবটি ভাজা, তারপর হচ্ছে কাঁকরোল দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে সবজি। আর এখানে বাটিতে রয়েছে কালকের 1 পিস মাছ। ব্যাস, এই দিয়ে হবে খাওয়া দাওয়া। বন্ধুরা ওদের বাবা চলে এসছে, ওকে হচ্ছে ভাত দিয়ে দিয়েছি। আর এবার সবাই মিলে বসে আঙুরটা খাবো। কি এখান থেকে খাও, ধুয়ে দিয়েছি, এখান থেকে খাও। কত দিয়েছেন গরি হার।